সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়াঃ। পৃথিবীর প্রত্যেকে সুস্থ থাক, আনন্দে থাক, নিরোগী থাক, এই প্রার্থনা করে আজকের বিষয় শুরু করছি। আজকের বিষয় হলো বর্তমান সময়ে গৌ রক্ষা। আমরা দেখছি পশ্চিমবঙ্গে নতুন সরকার এসেছে। এই সরকার চাচ্ছেন গৌ রক্ষা করবেন। এই যে উদ্যোগ, এই উদ্যোগ ভীষণ ভীষণ মানবিক, ধর্মসম্মত, হৃদয়বান চিন্তাভাবনা, কিন্তু বাস্তবে এটা সোনার পাথর বাটির মতো। আমি নিজে প্রচণ্ড গৌভক্ত, কিন্তু দুর্বল গৌভক্ত। আর দুর্বল ব্যক্তি আসলে কখনো ভক্ত হতেই পারে না। কথাগুলো আপনাদের কাছে অসামঞ্জস্য মনে হচ্ছে। আমার যদি সামর্থ্য থাকতো, আমি 500-600 গরু এনে সেই গরু রক্ষার চেষ্টা করতাম, সেই গরুর সেবা করার চেষ্টা করতাম, কিন্তু আমার কৃতকর্মের জন্য আমি সেটা পারিনি। এর জন্য আমি খুব অপরাধ বোধ করি নিজে। কিন্তু এখন আমি নিজের কথা বলতে আসিনি, বাস্তবটার সঙ্গে মেলানোর চেষ্টা করছি। সেই বাস্তবতা হলো, বলা হয়েছে যে 14 বছরের নিচের কোনো গবাদি পশু বলি দেওয়া বা কুরবানি দেওয়া যাবে না। এটা অতি উত্তম মানবিক, কিন্তু আবার বললাম, বাস্তবতার ক্ষেত্রে এটা সোনার পাথর বাটির মতো। 1950 বা 52 সালের দিকে এই আইনটি পাশ হয়েছিল, ভারতীয় সংবিধানের বিষয়। কিন্তু 1952 সালে যে পরিমাণে আবাদি জমি এবং অনাবাদি জমি ছিল, বর্তমানে কিন্তু সেটা নেই। কারণ পপুলেশন বৃদ্ধি পেয়েছে, জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ গরু মোষকে ছেড়ে দেওয়ার জায়গা কমে গেছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে গৌ রক্ষা সম্ভব নয়, এটা সবচেয়ে বড় সত্য কথা। বিজেপি সরকার এসছেন, এনাদের ভালো ভালো উদ্যোগ নিয়েছেন। যেমন বিজেপির উপরকার নেতারা বলেছেন বম ফোটানো যাবে না, সাউন্ড পলিউশন করা যাবে না। অতি উত্তম। এটা যদি বাস্তবে কার্যকর হয়, হৃদয় থেকে আমি ওনাদের প্রণাম নমন করব, এবং আমি চাই যে বাস্তবে এটা হোক। লাউড স্পিকার বাজিয়ে পরিবেশকে নষ্ট করা উচিত নয়। এবার গৌ রক্ষার বিষয়ে সমাধান কি আসা যায়? সত্যি যদি আমরা প্রকৃত সনাতনী হয়ে থাকি, গরুকে রক্ষা করার চেষ্টা করব। কিন্তু যে ব্যক্তি গরু বিক্রি করতে চাচ্ছেন, ধরুন কোনো একজন ব্যক্তি তার মাকে বেচে দেবেন, সেটা সেই ব্যক্তির নিজস্ব বিষয় ধর্মের ক্ষেত্রে, কিন্তু আইনের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। আইনের ক্ষেত্রে কোনো সন্তান তার মাকে বিক্রি করতে পারে না। কিন্তু গরু তো আমাদের ভাই বোন মা না, কিন্তু গরু মা। ব্যাপারটা কি? আজকে আমরা টিকে আছি, এখানে গরুর বিরাট ভূমিকা আছে। কারণ ভারতবর্ষ কৃষি সভ্যতার দেশ। এই যে কৃষির যে ডেভেলপমেন্ট হয়েছে, এই ডেভেলপমেন্টের পেছনে গরুর বিরাট অবদান। আমরা গরুর মাথায় পুজো না করে পশ্চাৎ দেশে পুজো করি, কারণ গরুর গোবরের মধ্যে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, যা জমিকে উর্বর করে। সেই জন্য কিন্তু আমরা গরুকে মা বলি। গরুর অমৃত সম দুগ্ধ পান করে আমাদের স্বাস্থ্য আমরা তেজস্বী ওজস্বী রাখি, এর জন্য গরুকে আমরা মা বলি। কিন্তু অতি যান্ত্রিকতার যুগে আমরা কি করে এই গোহত্যা বন্ধ করতে পারি? বর্তমানে তো বন্ধ করা সম্ভবই না। যদি করা হয়, তাহলে বিজেপি সরকারের উপরে বিরাট একটা বাজে চাপ আসবে। কারণ যারা হিন্দু ঘোষ সম্প্রদায়ের ব্যক্তি, যারা গরু পোষেন, যাদের খাটার আছে বা খামার আছে, বা অন্যান্য হিন্দুরাই যারা
গরু পুষে তাদের আয় নির্বাহ করছেন, সেই দল কিন্তু এখনই বিদ্রোহী হওয়া শুরু করে দিয়েছে। আসলে দীর্ঘদিনের অপরিকল্পনা কিন্তু বর্তমান সময়ে এসছে। হঠাৎ করে আমরা বললাম গো রক্ষা করবো, সেটা কিন্তু সম্ভবপর নয়। হাত দিয়ে জল ধরার মতো, হাত দিয়ে বালি ধরার মতো, বালি ধরতে গেলে বালি কিন্তু আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। তো যারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আছেন, যারা সত্যি সত্যি গৌমাতাকে ভালোবাসেন, যে সমস্ত আরএসএস গামী, আরএসএস মুখী, গোভক্তমুখী স্টুডেন্টস রয়েছেন, টিনেজ স্টুডেন্ট বা অ্যাডাল্ট স্টুডেন্ট রয়েছেন, তাদেরকে আমি প্রার্থনা করব, যারা সায়েন্সের, যারা বায়োলজি নিয়ে পড়ছেন, যারা জীববিজ্ঞান নিয়ে পড়ছেন, তারা এমন একটা ব্যবস্থা করার চেষ্টা করুন যে গরুর জন্ম নিয়ন্ত্রণ, অর্থাৎ গরুর যখন ডাক আসবে, অর্থাৎ বাচ্চা তৈরির জন্য তার শরীর গরম হবে, সেক্সুয়াল টেন্ডেন্সি আসবে, সেই সময় প্রত্যেক বছর গরুর বাচ্চা না দেওয়ানো, প্রত্যেক বছর বাচ্চা না দেওয়ানো, 4 বছর পর পর, যারা গরুকে রক্ষা করতে চাচ্ছেন। গরুর সংখ্যা হলে যে হিন্দু আজকে চিল্লাচ্ছে রাস্তা দাঁড়িয়ে গোমাতাকে বাঁচাবো, গোমাতাকে বাঁচাবো, যে ব্যক্তি একটাও গরু পোষেন না সেই ব্যক্তি বলেন, যে ব্যক্তি একটাও গরু পোষেন না সে ব্যক্তি কিন্তু এই কথা বলছেন। আরেক ধরনের মানুষরা বলছেন তারা প্রকৃত গৌভক্ত, তারা গরুর মূত্র দিয়ে পেস্টিসাইড নির্মাণ করছেন, গরুর গোবর দিয়ে ভার্মি কম্পোস্ট নির্মাণ করে তারা অর্গানিক সবজি করছেন, এবং সেই অর্গানিক সবজি সেগুলো ভালো দামে বিক্রি করছেন, তাদের একটা আয় হচ্ছে, প্রফিট হচ্ছে, অর্থাৎ গৌ মাতাকে প্রকৃতপক্ষে তারা ভালোবাসছেন। তাহলে একটা সম্প্রদায় দেখলাম যে জীবনে গরু পুষছেন না, তারা চিল্লাচ্ছেন গরু বাঁচাও, গরু বাঁচাও। আরেকটা সম্প্রদায়, আরেক কিছু মানুষ, তারা গরু পুষছেন এবং গরু পুষে সেই গরুকে ইউটিলাইজ করার চেষ্টা করছেন। বলদ গরু হলে সেই গরু দিয়ে সর্ষে ভাঙাচ্ছেন, কলুর তেল, যে কলু, সেই তেলটা তার মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টস প্রচুর আছে, সাধারণত ঘানি ভাঙানোর তেলের চেয়ে, মানে কাচ্চি ঘানির তেলটা অনেক ভালো গরু দিয়ে যেটা ঘোরানো হয়। তো যারা সায়েন্সের ছাত্র রয়েছেন তারা কি করতে পারেন, তারা এমন কোনো হরমোন আবিষ্কার করতে পারেন যে গরু দুধ বেশি দিন দেবে, যেখানে 1 বছর বা 1.5 বছর দেয় সেখানে 3 বছর দুধ দেবে গরু। বিজ্ঞান ইচ্ছা করলে অনেক কিছু পারে, এদিকে আমাদের গবেষণা করতে হবে। মানুষ চাঁদে যাচ্ছে, মহাকাশে যাচ্ছে, গরু নিয়ে এটা চিন্তা করা যায় যে একটা গরুকে ইঞ্জেকশন দিয়ে দিলে সে দুধ দীর্ঘদিন দেবে, আর গরু বাচ্চা কম তৈরি করবে, প্রত্যেক বছর বাচ্চা দেবে এরকম নয়। তাহলে সংখ্যা কমে গেল গরুর, সংখ্যা কমে যায়, এবং সেই গরুর গোমূত্র এবং গোবর দিয়ে যদি ভালো কৃষির ব্যবস্থা করা যায় তাহলে কিছুটা কিন্তু কমানো যাবে। এবার যে গরু বয়স হয়ে গেল সেই সময় সেই গরুগুলোকে দেখভালের দায়িত্ব আমাদেরই নিতে হবে, সমাজ নেবে। যেখানে সমাজের লোকেরা ফালতু বাইক চালিয়ে ঘুরে বেড়াচ্ছেন, ফালতু 4 চাকায় ঘুরে বেড়াচ্ছেন, এখানে ওখানে তীর্থ করছেন, এরকম তীর্থ না করে সেই পয়সাগুলোকে, সেই অর্থগুলোকে গরুর জন্য ব্যবহার করুন। যদি আপনি সাচ্চা গৌভক্ত হন, তাহলে সেই গরুটা বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য পেল, সেই বয়োজ্যেষ্ঠ গরুটা, সেগুলো ধীরে ধীরে যখন বয়স হয়ে গেল, তার প্রাণ যখন বিয়োগ হয়ে গেল, তখন সেই গরুটা যে মরে গেছে তাকেও কাজে লাগানো যায়। সেই গরুর চামড়া, আমি যদি মরে যাই আমার চামড়া দিয়ে ডুগডুগি বানালো না ঢোল বানালো সেটা দেখে লাভ নেই, সেই চামড়াটাকে কাজে লাগালো সেই, তারপরে গৌমাতা, তখন আমাদের অসুবিধা কি, আমার চামড়া কেটে ফেললেও আমার কোনো সমস্যা নেই, কারণ মরে যাওয়ার পরে আমার শরীর দান করলে কি, চক্ষু দান করলে কি, নাক দান করলে কোনো যায় আসে না, মৃত্যুর পরে প্রাণ নেই, তাকে কষ্ট দেওয়া হচ্ছে না। তারপর সেই গরুর অবশিষ্টাংশ যদি মাটির তলায় চাপা দিয়ে দেয় এবং সেখানে একটা বৃক্ষ লাগিয়ে দেয়, তাহলে সেই গরুর থেকে যে পুষ্টি রস সেটা পেয়ে সেই গাছ বড় হলো। কেউ কেউ বলবেন যে সে তো গরুর মাংস খায় হলো, না, কখনোই নয়, কখনোই নয়। আমার এই শরীরও প্রকৃতির সঙ্গে মিশবে, প্রকৃতির সঙ্গে মেশার পরে প্রকৃতি থেকেই আবার সেই মরা দেহের উপর থেকে কখনো ঘাস জন্মাবে, গাছ জন্মাবে, এটা স্বাভাবিক নিয়ম।
কিন্তু মানবিক নিয়ম, একটা গরু বাঁচতে চায় তাকে না মেরে ফেলা। আমি তো প্রকৃতপক্ষে চাই সর্বভৌমত্ব সুখী না, সমস্ত প্রাণী পৃথিবীতে বেঁচে থাক, কিন্তু সেটা তো সবাই করবে না, সেটা করবে না সবাই। কারণ প্রকৃতির জীব বৈচিত্র্য বাঁচিয়ে রাখার জন্য মানুষ প্রকৃতির দিকেই গমন করছে। কিন্তু যদি বিজেপি সরকার বাঁচতে চায় মানে এই যে এটা যদি স্টিক করে দেয় গৌ রক্ষাকে, তাহলে বর্তমান সময়ে কিন্তু বিরাট সমস্যা দেখা দেবে। নতুন সরকার এসছে, অনেক ভালো দায়িত্ব রয়েছে, অনেক ভালো কাজ রয়েছে, সেগুলো করতে তাহলে পারবে না। তাহলে অন্য যে দলগুলো, সেই দল আবার বিদ্রোহ করে আস্তে আস্তে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করে বিজেপির স্থায়িত্বকে আস্তে আস্তে দুর্বল করে ফেলবে। এই বিষয়গুলো একটু ভেবে দেখবেন। যে সমস্ত মানুষ গৌ ভক্ত বিজেপি করছেন, তাদেরও আমি বলবো যে শুভেন্দুদের কাছে এটা পাঠিয়ে দিন, বা বিজেপির যারা উচ্চ নেতৃবর্গ রয়েছেন তাদের কাছে পাঠিয়ে দিন। অবশ্য তারা জানেনও, কারণ আরএসএস সে বুদ্ধি দিচ্ছেন। দেখুন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ গৌ রক্ষার কথা যারা বলে, যারা প্রকৃত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করেন, যারা গঙ্গা মাতা বাঁচানোর চেষ্টা করেন, ভেবে দেখবেন একবার, সত্যি কিন্তু গরু উপকারী একটি প্রাণী, যা আমাদের মাতৃতুল্যই। আপনি যদি গোবরের সার দিয়ে বা গোমূত্র দিয়ে উৎপন্ন করেন ফসল, সেই ফসলটা আপনি চেক করে দেখবেন বা আপনি খেয়ে দেখবেন। সবচেয়ে বড় ল্যাবরেটরি তো আমি নিজে ল্যাবরেটরিতে দেখিনি যে তার গুণবত্তা কেমন, কিন্তু দেখেছি আমি যে গোবরের সার থেকে উৎপাদিত যে সবজি বা যে কোনো কম্পোস্টের থেকে উৎপাদিত সবজি, তার কিন্তু টেস্ট বহুগুণ বেশি হয় এবং তার মধ্যে পুষ্টি গুণটাও কিন্তু ভালো থাকে। এই যে গরু রক্ষার চেতনা এসেছিল কৃষি রক্ষা থেকে, গরু রক্ষার যে চিন্তা, এটা সম্পূর্ণভাবে এসেছিল কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা অতি যান্ত্রিক হয়ে গেছি, এর জন্য কৃষিকে আমরা টিকিয়ে রাখছি না, পরম্পরাগত কৃষি। কিন্তু বর্তমানে যে আধুনিক কৃষি ব্যবস্থা চলে এসছে, সে আধুনিক কৃষি ব্যবস্থায় গরুর উপযোগিতা আরও কমে যাচ্ছে। আমরা বড় বড় পাওয়ার টেলার নিয়ে এসছি, দেখুন বড় বড় পাওয়ার টেলার নিয়ে এসছি, ট্রাক্টর নিয়ে এসছি, আমরা তো হাল চষি না। যারা চিল্লিয়ে বলছেন গো রক্ষা করো, তারা কি কখনো হাল ধরেছেন, লাঙলের হাল ধরেছেন? বাস্তবে এই গোরক্ষার কথা কিন্তু বিভিন্ন গুরুকুলের করা হচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কিছু গুরুকুল রয়েছে, সেখানে করছে। পরমপূজ্য স্বামী রামদেবজি, রবিশঙ্করজি, সদ্গুরু, ওনাদের যে আশ্রমগুলো রয়েছে, সে আশ্রমগুলোতে গো আধারিত কৃষি হচ্ছে, সেটাকে আরও বৃদ্ধি করতে হবে। দেখেছি যে রামদেবজির ওখানেও এখন অনেক সময় ট্রাক্টর দিয়ে চাষাবাদ হচ্ছে। তো যখনই ট্রাক্টর চলে আসবে, সেফ কথা, তখনই গরুর প্রয়োজনীয়তা, বলদ গরুর প্রয়োজনীয়তা কমে যাবে এবং সেই গরু যখন উপযোগিতা থাকবে না, তাকে হত্যা করার জন্য ব্যস্ত হয়ে যাবে হিন্দু কমিউনিটির লোকরাই। এবার আমাকে বলতে পারে তুমি আদিম যুগে ফিরে যাবে। দেখুন, আদিম যুগে ফিরে যাওয়া না যাওয়ার কোনো প্রসঙ্গই নাই। যেটা লিগ্যালি বিষয় সেটা বলছি, যেটা লজিক্যালি বিষয় সেটা বলছি, যে সত্যি তো আমাদের প্রকৃতির সঙ্গে মিশলে ক্ষতি কী? আজকে ডায়াবেটিস হচ্ছে, অর্থারাইটিস হচ্ছে, আর তার জন্য আমাদের চিকিৎসা করিয়ে প্রচুর টাকা নষ্ট হচ্ছে। আবার যদি হাল বলদ আমরা হাতে নেই, ক্ষতি কী? যারা নেবেন না, যদি কিছু মুসলমান সম্প্রদায়ের অনেক মুসলমানরা বলে থাকেন যে আমরা গরুর মাংস খাবো, তাদের ব্যক্তিগত বিষয় সেটা। কিন্তু হ্যাঁ, রাষ্ট্র যদি সমস্ত গরুর ভরণ পোষণ দিতে পারে, রাষ্ট্র যদি সমস্ত গরু রক্ষা করতে পারেন, যদি যে সমস্ত লোকরা গরু পুষছেন সেই লোকেদের আর্থিক সমস্যা মেটাতে পারেন, তাহলে অবশ্যই গোহত্যা বন্ধ করুন। কিন্তু যদি এইগুলো না করে, আমরা এই সমস্যাগুলো সমাধান না করে আমরা যদি চাপিয়ে দেই বাইরে থেকে গৌ হত্যা বন্ধ করো, তাহলে কিন্তু যে বিজেপি সরকার সৎ সংকল্প নিয়ে রাষ্ট্রকে বাঁচানোর জন্য এসেছিল, সেই বিজেপি সরকার কিন্তু দুর্বল হয়ে যাবে। তো আপনারা প্রত্যেকে গরুর দিকে ধ্যান দিন। আর ধ্যান দেওয়ার জন্য ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কৃষক, ব্যবসায়ী সবাই মিলে যদি আপনারা ভাবেন যে আমরা গো রক্ষা করবো, গরুকে ভালোবাসি, এরকম ব্যবস্থা করুন, গৌশালা করুন, গৌশালা। এবং সেই গৌশালার গরু কখনো বিক্রি হবে না, এটা করুন। কিন্তু যারা অন্য কেউ গরু পুষছে, সেটা অন্য কোনো ইচ্ছা, সে তার ব্যক্তিগত বিষয়। গণতন্ত্র বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। গণতন্ত্র জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার। আজকে যে মুসলিমরা সবচেয়ে বেশি বিরোধ করছে যে গৌ হত্যা করতে দিতে হবে, যে সমস্ত লোকরা গরু বিক্রির জন্য ব্যস্ত হয়ে যাচ্ছেন, সে মুসলমানরাও একদিন বলবেন যে গৌ রক্ষা করো, যদি বৈজ্ঞানিকভাবে আমরা প্রমাণিত করে দেখাতে পারি এবং আমরা কৃষি করে দেখাতে পারি যে যেখানে গো আধারিত কৃষির খাদ্যদ্রব্য খাচ্ছে, সেখানে ক্যান্সার হচ্ছে না মানুষের। আর যেখানে
রাসায়নিক বিষ সার দিয়ে খাওয়া হচ্ছে, তাতে ক্যান্সার হচ্ছে। যে বাঁচতে চায় সবাই, তখন এই মুসলিমরাই বলবেন যে আসো আমরা গৌ রক্ষা করি। কিন্তু যতক্ষণ পর্যন্ত গরুর উপযোগিতাকে আপনি বৃদ্ধি না করছেন, ততক্ষণ পর্যন্ত আমরা পারবো না এটা। যে সমস্ত লোকরা গৌ বাঁচাও বলে চিল্লাচ্ছেন, তারা হয়তো দেখা যায় অনেক ব্যক্তি আছেন, তারা ভেতর থেকে বলছেন, না বুঝে বলছেন, তাদের লজিকটা কম রয়েছে, তারা বলছেন আবেগে বলছেন, কিন্তু বাস্তবতা তো অন্যরকম। আবার অনেকে আছে ভাব দেখাতে বলছে গৌ মাতাকে রক্ষা করব, কিন্তু সে নিজের মাকে হয়তো ভাত দেয় না। বিষয়টা গভীর বিষয়, শুধু আবেগের বিষয় না, আর লোক দেখানো বিষয় নয়। গরু রক্ষা করতে গেলে রাষ্ট্রকে ভরপুর চিন্তা ভাবনা করতে হবে, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস করতে হবে, পরিবেশের প্রতি প্রেম। গরুর সঙ্গে পরিবেশ রিলেটেড রয়েছে। যত পরিমাণে পরিবেশের প্রতি প্রেম জন্মাবে, তত পরিমাণে গরু রক্ষা হবে। গো আধারিত কৃষি না করতে পারলে আমরা গো রক্ষা করতে পারবো না। আর 2 নাম্বার, অবশ্যই গরুর জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। আমি একই কথা বারবার পুনরাবৃত্তি করছি, কারণ আমার নলেজ নেই, একটু একটু অনুভূতি আছে, সে অনুভূতি আপনাদের শেয়ার করছি। না হলে বিরাট একটা অংশ অল্প কদিনের মধ্যেই যে আদর্শ নিয়ে বিজেপি সরকার আসছিল, সেই সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করবে। কারণ 1952 সালে যে আইন পাশ হয়েছে, সেখানে আবার বলি আমি, জমির এলাকা অনেক ছিল, গরু ছেড়ে দিলে পোষা যেত। আর আজকে 14 বছর পর্যন্ত কোনো গরুকেই কোনো ব্যক্তি রাখবেন না। যারা অত্যন্ত গৌভক্ত, তারা, যাদের আর্থিক অবস্থা ভালো আছে, তারা সেই গরুকে রক্ষা করার চেষ্টা অবশ্যই করবেন। তাহলে আমাদের দেশকে আমরা সুন্দর সুশৃঙ্খল করতে পারবো। রক্ষা পাক গরু, রক্ষা পাক সকল প্রাণী। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ।